যশোরকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি মুক্ত করার প্রত্যয় ব্যক্ত করে যশোর ৩ সদর আসনের ধানের শীষের প্রার্থী অনিন্দ ইসলাম অমিতের আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু। তিনি বৃহস্পতিবার ২২ জানুয়ারি সকালে যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়ন থেকে এই নির্বাচনী প্রচার শুরু করেন। সালের নির্বাচনের প্রচারণাও আমি আরবপুর ইউনিয়ন থেকে শুরু করেছিলাম এবং সেদিন প্রচারণা শেষে যখন আমরা স্থান ত্যাগ করছিলাম তখন কথিত ফ্যাসিস্টের সন্ত্রাসীরা আমাদের কর্মী বাহিনীর উপর বোমা চার্জ করেন। আমার পাশে বসে থাকা আমার এই মুরব্বী সেদিন পায়ে বোমার আঘাতে স্প্লিন্টারের আঘাতে আহত হন। তাই আরবপুরবাসী সেই লড়াই এবং সংগ্রামকে বিবেচনায় রেখে আমরা ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণা এই আরবপুর থেকে শুরু করলাম। এ সময় পথসভায় বক্তব্যকালে অনিন্দ ইসলাম অমিত বলেন, যশোরের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে আমার প্রধান দায়িত্ব। আমি আপনাদের সামনে কথা দিচ্ছি, সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজ মুক্ত যশোর গড়ে তুলব। যশোর থেকে আমরা সন্ত্রাস এবং মাদক মুক্ত করবো ইনশাআল্লাহ। সন্ত্রাসের সাথে মাদকের সাথে যে বা যারা জড়িত থাকবেন তিনি যত ক্ষমতাধর ব্যক্তি হন না কেন, এমনকি আমার দলেরও যদি কোনো দায়িত্বশীল ব্যক্তি হন, তার জায়গা অন্তত জিয়াউর রহমানের দল তুলে দিতে হবে। মাদক এবং সন্ত্রাস নির্মূলে আপনাদের সহযোগিতা প্রয়োজন। আমরা সবাই মিলে কেবল যশোর না, পুরো বাংলাদেশকে নিরাপত্তা দেব, যেন কেউ বাংলাদেশকে নিয়ে কোন ধরনের ষড়যন্ত্র করতে না পারে। বাংলাদেশের জনগণ ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের হাতে তুলে দেন। আমি তরিকুল ইসলামের ছেলে কথা দিয়ে যাচ্ছি, ইনশাআল্লাহ যশোর থেকে আমি সন্ত্রাস এবং মাদক। এ সময় তিনি আরো উল্লেখ করেন, এই যশোরে কোনো মাদক সন্ত্রাসীর ঠাঁই হবে না। সে যদি আমার দলেরও হয়, তার জায়গা বিএনপিতে হবে না। ধর্ম কিংবা রাজনৈতিক বিশ্বাস আমাদের কাছে কোনো বিবেচ্য বিষয় নয়। বিগত দিন ধর্ম কিংবা রাজনৈতিক বিশ্বাসের কারণে মানুষের মধ্যে বিভেদ রেখা টানা হয়েছে। আমরা সবাইকে নিয়ে তারেক রহমানের নেতৃত্বে সারা দেশের মতো যশোরকে নতুনভাবে গড়তে চাই। নতুন করে বাংলাদেশ গড়তে হলে নতুন করে যশোর গড়তে হবে। নতুন করে যশোর গড়তে হলে নতুন করে কিন্তু আমাদের আরবপুর ইউনিয়নকে করতে হবে। সন্ত্রাসের রাম রাজত্ব কায়েম হয়েছিল এই আরবপুরে। মাদকের বেচা কেনায় আমাদের উঠতি বয়সী তরুণ যুবকরা বিপদে পা বাড়িয়েছে। আরবপুর ইউনিয়নের মানুষকে আমরা মুক্তি দিতে চাই। পাশাপাশি তিনি আরো বলেন, বিএনপি যে কয়বার সরকার গঠন করেছে, প্রতিবারই বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে আমার পিতা প্রয়াত তরিকুল ইসলাম যেভাবে উন্নয়ন করেছেন, নিরলসভাবে পরিশ্রম করতেন, ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আপনারা রাষ্ট্র পরিচালনার পবিত্র দায়িত্ব অর্পণ করলে যশোরের প্রতিটি সেক্টরে আপনাদের দাবি অনুযায়ী উন্নয়নের চাকা সচল করব। করতে চাই আপনাদের সাথে আলোচনা সাপেক্ষে, আপনাদের সাথে কথা বলে বুঝবার চেষ্টা করব কোনটি আপনার অগ্রাধিকার তালিকায়। আপনার স্কুল কলেজের নতুন ভবন নাকি আপনার ভেঙে যাওয়া গ্রামীণ জনপদ, আপনাদের সাথে আলোচনা ভিত্তিতে তার সমাধান খুঁজবার চেষ্টা করব। তিনি বলেন, বিএনপি রাজনৈতিক এবং সামাজিক সম্প্রীতিতে বিশ্বাস করে। পরবর্তীতে তিনি ধানের শীষের নির্বাচনী প্রচারের অংশ হিসেবে সুজলপুর ঋষিপাড়ায়ও পথসভায় বক্তব্য দেন।